হুম, ঠিক আছে স্টার্ট। বলেন রিফাতে ঘুমের স্যার। ওষুধ, এটা আবার রাজু ভালো পারে, এরকম একটা কাহিনী আছে। হ্যাঁ, হ্যাঁ বলেন। জি স্যার। হুম, রিফাত বয়স মাত্র 10 বছর। প্রতিদিন সকালে স্কুলে যায়, বিকালে খেলাধুলা করে। তার মা আহ, তার মা রুজিনা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে। রিফাতকে স্কুলে আনা নেওয়ার দায়িত্ব ছিল পাশের বাড়ির কাজের লোক আনোয়ারের উপর। আচ্ছা। কিন্তু আনোয়ারের একটি খারাপ অভ্যাস ছিল। সে মাঝে মাঝে ছোটখাটো মাদক সেবন করত। একদিন রিফাত দুষ্টুমি করায় আনোয়ার বিরক্ত হয়ে তাকে শান্ত করার জন্য ঘুমের ঔষধ মিশিয়ে দুধ খাওয়ায়। কিছুক্ষণ পর রিফাত অচেতন হয়ে পড়ে। পরে মা রুজিনা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান এটা নেশাজাতীয় ঔষধের প্রভাবে হয়েছে, যা শিশুর জন্য ভয়ানক। ঘটনাটি জানার পর পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে। আদালতে প্রমাণ হয় সে ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে বিপজ্জনক ঔষধ দিয়েছে। বিচারক রায় দেন পুলিশ আইন 2013-এর 73 অনুযায়ী অভিযুক্তকে 3 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। আচ্ছা, সাদাটা একটু দেখে নিন। আচ্ছা, তাহলে এক আমাদের লক্ষ মূল এক বিষয়টা লক্ষ কি? এখানের মূল বিষয়টা কি? আর এখানে ওর কে ফোন দেয়, লাইনে থাকেন। আচ্ছা, যেটা আসতেছি, এখন যে ওষুধটা দিল সে কি ডাক্তার? আমরা তো এখন না স্যার। আমাদের তো ঘরে ঘরে ডাক্তার আছে, আমাদের আমাদের ঘরে ঘরে ডাক্তার আছে না সবার, মোটামুটি। কারণ বাচ্চা টাচ্চা ওষুধ ওষুধ খাইতে খাইতে এখন সবার মোটামুটি গৃহিণীরা, বিবিরা কিন্তু সবাই ডাক্তার হয়ে গেছে। কিন্তু তারা তো এমবিবিএস ডাক্তার না, তারা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া। হ্যাঁ, তারা নিজেরাই কোনো কিছু হইলে নিজেরা ওষুধ খায় ফেলে। তো যিনি যে হ্যাঁ ওষুধ, সে তো ডাক্তার তো দায়িত্ব না, সে তো প্রেসক্রাইব করতে পারে না, তাই না? তো না শিশু না অনুযায়ী কিন্তু না। সে যে কাজটা করছে এটা অন্যায় করছে। তাহলে এই যে শিশুকে কি করছে, ঘুমের ওষুধ, জি স্যার। শোনা শোনা যাচ্ছে? জি এই যে স্যার, স্যার শোনা যাচ্ছে বিপজ্জনক স্যার। ওষুধ, খালি মনে রাখবেন যে বিপজ্জনক ওষুধ, নেশা জাতীয় বা বিপজ্জনক ওষুধ, এইটুকু মনে রাখবেন। এই সেকশনটা মনে রাখার জন্য, কোনো নেশা জাতীয় ওষুধের প্রভাবে এই ধরনের যে ঘটনা ঘটেছে, এর বিরুদ্ধে 73 ধারা অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে আনোয়ারকে গ্রেপ্তার করছে, তা আনোয়ার কি সে কি দায়িত্বপ্রাপ্ত ছিল? এই শিশুর, সে তাকে আনা নেওয়া করতো, কিন্তু সে তো আর প্রেসক্রাইব করার দায়িত্ব না। And সে যদি না না। ডাক্তার যদি তো ডাক্তার আমরা ভুল ধরতে পারতাম, কিন্তু এখানে সে তো এটা পুরোটা অন্যায় করছে। আরেকদিকে সে এরকম নেশাজাত ওষুধ প্রভাবে হয়েছে শিশুর, যা ভয়ানক, যে পরবর্তী ডাক্তার সেটা জানাইছে, পরবর্তী পুলিশ এসে গ্রেপ্তার করছে, আদালতে সেই যখন এটা পরীক্ষা নিরীক্ষা করছে, সেটা প্রতিবেদন দিয়েছে যে এটা একমাত্র বিপজ্জনক ওষুধ দিয়েছে বলে এই অপারটা হয়েছে। তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এই শিশুকে বিপজ্জনক ওষুধ দেওয়ার কারণে কিন্তু এরকম ঘটনা করছে। আর তো সে জানে না যে আসলে, সে জানতো কিন্তু যে এরকম হইলে সে এটা সমস্যায় পড়বে। তাহলে আমরা কি নিতে পারি এখান থেকে? নেশা জাতীয় ওষুধ বা বিপজ্জনক ওষুধ যদি কাউকে সেবন করায়, সেটা হচ্ছে 73 ধারা অনুযায়ী কি হবে, দণ্ডিত হবে। অপরাধ অপরাধ। রাজু আসেন, রাজু।